তো এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর অঙ্কগুলো করব। সেক্ষেত্রে আমরা 8 এবং 9 নম্বর অঙ্কগুলো দেখব। তো 8 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তো এক্ষেত্রে আমার সরল মুনাফার ক্ষেত্রে একটি সূত্র, সেটি হচ্ছে আই সমান সমান PRN, এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটি হচ্ছে C সমান সমান P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। আমাদের এই অঙ্কটি করার ক্ষেত্রে এই দুইটি সূত্র অবশ্যই জানতে হবে। তো আমরা প্রথমে আমরা এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলি লিখব। তো এখানে মূলধন P সমান সমান 5,000 টাকা। 5,000 টাকা, এটা কেন মূলধন? কারণ এখানে প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। 5,000 টাকা, যেহেতু এখানে 5,000 টাকার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, সুতরাং এই 5,000 টাকা হবে আমাদের মূলধন বা আসল। এবার সময় n সমান সমান কত বছর? 3 বছর। আর মুনাফার হার আমরা মুনাফার হার কত? 10%। এখানে যেহেতু বলা আছে বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে হচ্ছে 10%, মুনাফার হার 10%। আর এই মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা 10কে 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাই কত? 0.1। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডেটা। এখন আমরা বের করব সরল মুনাফা। কি সরল মুনাফা? এখন সরল মুনাফার সূত্রটি হলো আই সমান সমান PRN। আবার অনেক সময় আমরা লিখতে পারি PNRও লিখতে পারি। এখন P এর পরিবর্তে আমরা লিখব P এর মান কত? 5,000। R এর পরিবর্তে লিখব 0.1, যেহেতু R এর মান এখানে হচ্ছে 0.1। তারপরে N এর পরিবর্তে আমরা লিখব কি? 3। এখন এগুলো আমরা হিসাব করব। আমরা হিসাব করি, এখানে হচ্ছে কত? 5,000 ইন্টু 0.1 ইন্টু 3, তার মানে হচ্ছে 1,500 টাকা। তাহলে আমরা সরল মুনাফা পাচ্ছি কত? 1,500। তো আমরা এবার নির্ণয় করব চক্রবৃদ্ধি মূলধন। প্রথমে আমি নির্ণয় করব কি? চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সেটা হচ্ছে কি? C সমান সমান P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। এখন P এর পরিবর্তে আমরা লিখতে পারি কত? 5,000 টাকা। 1 এর পরিবর্তে 1 এর জায়গায় 1, এবং R এর জন্য লিখব 0.1। n এর পরিবর্তে আমরা লিখব কত? 3 বছর। এখন এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত? 1.1 হোল টু দি পাওয়ার 3। এখন আমরা যদি এই দুইটা গুণ করি, তাহলে দেখি, আমরা গুণ করে দেখব। গুণ 5,000, তাহলে দাঁড়ায় কত? 6,655। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? 6,655। তো আমরা এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা লিখতে পারি, এখানে আমরা পরের অংশটা এখানে করি, চক্রবৃদ্ধি মূলধন। এখানে আমরা লিখব চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা লিখব কি? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি C মাইনাস P। তো C এর মান তো আমরা অবশ্যই জানি 6,655। আর এক্ষেত্রে P এর মান হচ্ছে কত? 5,000 টাকা। কত? 5,000।
তা আমরা যদি 6,655 থেকে 5,000 বিয়োগ দিই তাহলে আমার দাঁড়ায় কত? 1,655। 1,655। এখন যেহেতু এটা চক্রবৃদ্ধি মুনাফা আর এটা হচ্ছে সরল মুনাফা, সবসময় সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা সবসময় কি হয়? বেশি হয়। এবার কতটুকু বেশি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমরা বিয়োগ করলে পাই, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে 1,655 থেকে আমরা ওই যে সরল মুনাফা 1500 বিয়োগ করলে কত পাই? 155। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমরা আরেকবার অঙ্কটাকে রিভাইজ দিই। এখানে আমরা প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো লিখব। মূলধন P = 5,000, সময় হচ্ছে n = 3 বছর, এখানে বলাই আছে 3 বছরের। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। মুনাফার হার R = 10%, যেহেতু এখানে বলা আছে বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে কি মুনাফার হার 10%। এখন আমরা প্রথমে সরল মুনাফা বের করব। কিভাবে? আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I = PRN। তো এখানে P এর পরিবর্তে P R এর জায়গায় 0.1 এবং N এর পরিবর্তে 3 বসিয়ে আমরা হিসাব করে কত পাই? 1,500। এবার চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা জানি C = P × 1 + R⁴ N। এখানে P এর পরিবর্তে 5,000, 1 এর পরিবর্তে 1 এবং R এর জায়গায় 0.1 বসিয়ে, এবং এই যে N দ্বারা সময় বোঝায় যেহেতু, তাহলে N দ্বারা কি কত বছর? 3 বছর, সুতরাং N এর পরিবর্তে আমরা 3 লিখব। তারপরে এটা যোগ করলে 1.1 হয়। এই 1.1 এর উপরে পাওয়ার 3, মানে এই 1.1 কে আমরা 3 বার গুণ করব। 3 বার গুণ করলে যে রেজাল্ট হয় তার সাথে 5,000 গুণ করলে দাঁড়ায় কত? 6,655। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন মানে এখানে আসল এবং সুদ, চক্রবৃদ্ধি সুদ দুইটা একসাথে আছে। এখন আমরা যদি এই এটা এক ধরনের মুনাফা আসল, এই মুনাফা আসল থেকে যদি আমরা এই আসলটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের শুধু চক্রবৃদ্ধি যে মুনাফা, অর্থাৎ এই চক্রবৃদ্ধি মুনাফাটা থাকে। এই চক্রবৃদ্ধি মুনাফায় এখানে হচ্ছে 1,655 আর সরল মুনাফায় 1,500। তো আমরা কি করব? চক্রবৃদ্ধি মুনাফা থেকে এই সরল মুনাফাটা বাদ দিলে পাওয়া যায় কত? 155। অর্থাৎ সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধি মুনাফা বেশি কত? 155। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো ধন্যবাদ সবাইকে।